পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের শীর্ষে দাঁড়িয়ে যখন অভিযাত্রীরা দিগন্ত দেখেন, তখন হয়তো অনেকেই ভাবেন না যে তাদের পায়ের নিচে থাকা পাথরগুলো একসময় ছিল এক প্রাচীন সমুদ্রের গভীরে। অবিশ্বাস্য মনে হলেও এটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক এবং সত্য। এভারেস্টের চূড়ায় পাওয়া সামুদ্রিক প্রাণীর জীবাশ্মই এর অকাট্য প্রমাণ। কল্পনা করুন, আজ থেকে প্রায় 470 মিলিয়ন বছর আগে, যখন পৃথিবীর মানচিত্র ছিল সম্পূর্ণ অন্য রকম। সেই সময় যেখানে আজ দাঁড়িয়ে আছে উত্তুঙ্গ হিমালয়, সেখানে ছিল এক বিশাল সমুদ্রের নীল জলরাশি। এই প্রাচীন সমুদ্রের নাম ছিল টেথিস সাগর, যা বিস্তৃত ছিল আজকের ভারত মহাসাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত। সেই প্রাচীন সমুদ্রের তলদেশে বাস করত অসংখ্য সামুদ্রিক প্রাণী। ট্রাইলোবাইট নামক কাঁকড়ার মতো প্রাণীরা সমুদ্রের তলদেশে হেঁটে বেড়াত, আর ব্র্যাকিওপড নামক শঙ্খের মতো প্রাণীরা সমুদ্রের পানি ছেঁকে খাবার খুঁজত। অগণিত ক্রিনয়েড, যারা দেখতে সমুদ্রের ফুলের মতো, তারা সমুদ্রের তলদেশে দোল খেত স্রোতের তালে তালে। সময়ের সাথে সাথে এই প্রাণীরা মারা যেত, আর তাদের দেহ অবশেষ সমুদ্রের তলদেশে পলিমাটির সাথে মিশে যেত। হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। ধীরে ধীরে পলিমাটি আর প্রাণীর দেহ অবশেষ চাপে পরিণত হয় পুরু শিলাস্তরে। এইভাবেই তৈরি হয় চুনাপাথর, যার মধ্যে বন্দী হয়ে যায় সেই সব প্রাণীর জীবাশ্ম। কিন্তু এই শান্ত সমুদ্রের জীবনে আসে প্রচণ্ড পরিবর্তন। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে পৃথিবীর ভূত্বকের গভীরে শুরু হয় এক অসাধারণ নাটক। ভারতীয় টেকটনিক প্লেট, যা ছিল একটি বিশাল ভূমিখণ্ড, তা দ্রুত গতিতে উত্তর দিকে সরে যেতে শুরু করে। এই প্লেটের গতি ছিল অভূতপূর্ব, প্রতি বছর প্রায় 15 সেন্টিমিটার করে, যা ভূতাত্ত্বিক মাপকাঠিতে বিদ্যুৎ গতির সমান। এই ভারতীয় প্লেটের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ায় আরেক বিশাল টেকটনিক প্লেট, ইউরেশীয় প্লেট। দুই বিশাল শক্তির মুখোমুখি হওয়ার ফলে শুরু হয় এক মহাকাব্যিক সংঘর্ষ। কল্পনা করুন, দুটি বিশাল জাহাজ সমুদ্রে মুখোমুখি ধাক্কা খাচ্ছে, কিন্তু এই ধাক্কা ছিল অনেক বেশি শক্তিশালী, কারণ এখানে সংঘর্ষ হচ্ছিল দুটি মহাদেশের। এই সংঘর্ষের ফলে মাঝখানে থাকা টেথিস সাগর ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। সমুদ্রের পানি কমতে থাকে, আর তলদেশের পলিমাটি আর শিলাস্তরগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভাঁজ হতে থাকে। এই প্রক্রিয়া ছিল অত্যন্ত ধীর, লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে, কিন্তু এর ফলাফল ছিল অসাধারণ। সমুদ্রের তলদেশের সেই শিলাস্তরগুলো, যার মধ্যে ছিল প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম, সেগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে। এই উত্থান প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল। যেহেতু ভারতীয় আর ইউরেশীয় দুই প্লেটের ঘনত্ব প্রায় একই ছিল, তাই একটি প্লেট অন্যটির নিচে সম্পূর্ণ ঢুকে যেতে পারেনি। এর ফলে প্রচণ্ড চাপের কারণে ভূত্বক ভাঁজ হয়ে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে উপরের দিকে ঠেলে উঠতে থাকে। এইভাবেই জন্ম নেয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। এই অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রাচীন সমুদ্রের তলদেশ আজ পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। এভারেস্টের চূড়ায় যে ধূসর চুনাপাথর দেখা যায়, ভূতত্ত্ববিদরা তাকে কোমোলাংমা লাইমস্টোন নামে চেনেন। এই পাথরের মধ্যে আজও স্পষ্ট দেখা যায় সেই প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। 470 থেকে 488 মিলিয়ন বছর আগের অর্ডোভিশিয়ান যুগের এই জীবাশ্মগুলো যেন এক জীবন্ত ইতিহাস বই। মজার বিষয় হল, এই প্রক্রিয়া আজও চলমান। হিমালয় পর্বতমালা, যার মধ্যে এভারেস্টও রয়েছে, প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটারের বেশি করে উঁচু হচ্ছে। এর মানে হল আগামী লক্ষ বছরে এভারেস্ট আরও উঁচু হবে। তবে একই সাথে বৃষ্টি, বরফ আর বাতাসের ক্ষয়ও এই পর্বতকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এই দুই প্রক্রিয়ার মধ্যে চলছে এক অবিরাম লড়াই। এভারেস্টের চূড়ায় পাওয়া সেই প্রাচীন চুনাপাথরও এই প্রচণ্ড তাপ আর চাপের কারণে পরিবর্তিত হয়ে
নিম্ন গ্রেডের রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। এটি পৃথিবীর অবিরাম পরিবর্তনের এক জীবন্ত প্রমাণ। যে পাথরে একসময় সামুদ্রিক প্রাণী বাস করত, আজ সেই পাথরে বাস করে তুষার চিতা আর হিমালয়ের অন্যান্য পর্বতীয় প্রাণীরা। এভারেস্টের এই সামুদ্রিক জীবাশ্মগুলো কেবল একটি চমকপ্রদ তথ্য নয়, বরং এটি প্লেট টেকটনিক তত্ত্বের অন্যতম প্রধান প্রমাণ। 1915 সালে যখন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগেনার এই তত্ত্বটি প্রথম প্রস্তাবিত করেন, তখন অনেকেই তাকে বিশ্বাস করেননি। কিন্তু এভারেস্টের চূড়ায় সামুদ্রিক জীবাশ্মের উপস্থিতি বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে কাজ করেছিল, যা পৃথিবীর মহাদেশগুলোর গতিশীলতা এবং পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করেছিল। আজ যখন আমরা এভারেস্টের দিকে তাকাই, তখন আমরা শুধু একটি পর্বত দেখি না, বরং দেখি পৃথিবীর 470 মিলিয়ন বছরের ইতিহাস। এই পর্বতের প্রতিটি পাথর, প্রতিটি জীবাশ্ম আমাদের বলে দেয় যে পৃথিবী কখনো স্থির নয়। এটি একটি জীবন্ত, গতিশীল গ্রহ, যার মহাদেশগুলো ক্রমাগত নড়াচড়া করে, সমুদ্রের তলদেশ উঠে আসে আকাশের কাছে, আর আকাশচুম্বী পর্বতরাও একদিন সমুদ্রের তলদেশে ছিল। এই অসাধারণ কাহিনী আমাদের শেখায় যে প্রকৃতির শক্তি অসীম এবং সময়ের কাছে সবকিছুই পরিবর্তনশীল। এভারেস্টের চূড়ায় পাওয়া সেই ছোট্ট ট্রাইলোবাইটের জীবাশ্মটি যেন আমাদের কাছে ফিসফিস করে বলছে, আমি যখন জীবিত ছিলাম তখন এই স্থান ছিল গভীর সমুদ্রের তলদেশে, আর আজ আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়।